হেই গাইস, অনেকদিন পর আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তার মাঝখানে বিয়ে বাড়ি ছিল, আমার শরীরটাও খারাপ হয়েছিল। তো দুপুরের খাবার মেনু ভিডিও, তারপর তোমার রাতের ভিডিও কিচ্ছু শেয়ার করতে পারিনি, তার জন্য সো সরি। তো আজকে ভাবলাম সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, এখন আমি জাস্ট রান্নাটা করছি। কী রান্না করছি সেটাও তোমাদের দেখাবো। তো আজকে সারাদিন কী করি তার জন্য জানার জন্য সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর প্লিজ কোনো স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো। তো চলো রান্নাঘরে দেখো আমি কী রান্না করছি। তো এখানে হচ্ছে বাঁধাকপি, এটা নিরামিষ হবে, দিদার জন্য, দিদা নিরামিষ খায়। তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে আমাদের বাঁধাকপি হবে। পেঁয়াজ কুচি এখানে কড়াই আছে, অল্প একটু পেঁয়াজ কুচি আর দিয়ে বাঁধাকপি হবে আজকে। তো গাইস হঠাৎ রান্না করতে করতে জানলা দিয়ে দেখতে পেলাম যে দুটো পায়রা মিলে আদর করছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকক্ষণ ধরে করছিল, হঠাৎ এখন আমার চোখে পড়লো। ওই জানলায় চলে গেল। তো আমি বাঁধাকপিটা অন্তত এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এখানে রেখে দিচ্ছি। তার মধ্যে আমি টিফিনটাও করে নেবো। তো চলো দেখি আগে টিফিনে কি আছে। তো আমি টিফিন নিয়ে বসে গেছি। তো আমার টিফিনে আছে কচুরি, গরম করলাম এখন। তো চলো খাওয়া যাক। আমার না এখান থেকে, এই জানলা থেকে দেখতে দেখতে খাবার খেতে যাই না কেন খুব ভালো লাগে। রাস্তার লোক দেখো বা এই গাছপালা সব কিছু দেখো, জাস্ট মানে খেতে খুব ভালো লাগে দেখতে। তো চলো, ফোনটা আমার স্ট্যান্ড করার জায়গা নেই, তো খেয়ে নিয়ে তারপর দেখাচ্ছি কি করি না করি। তো বন্ধুরা, আমার নিরামিষ বাঁধাকপি করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে যেটা করার সেটা করবো। টেস্টটা দেখো বারবার নেমে যাচ্ছে। আর এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি, চাল ভেজানোই ছিল, আমি চালটা ভিজিয়েই রাখি কারণ তাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন জাস্ট আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করবো। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমি কখনো শেয়ার করি না, তো আজকে ইচ্ছা হলো, ছুটি আছে, শেয়ার করি। কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিলাম। আমার হাতে না একটু সর্ষের তেলটা বেশি পড়ে যায়। তো হাওয়া কোথার থেকে আসছে, সুন্দর হাওয়া লাগছে। একটু গরম হতে থাক। আর এখানে না চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মাছটার মধ্যে নুন হলুদটা যায়। একটু মাখিয়ে নিলাম। তো এখানে আমার চিংড়ি মাছটা নামানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যা তেল আছে এনাফ হয়ে যাবে, আর লাগবে না। এনাফ পেঁয়াজ কুচি একটু ভেজে নেবো। ও, তোমাদের একটা জিনিস এখানে দেখাতে ভুলে গেছি, আমি সাদা জিরেও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। একটু পেঁয়াজটা ভাজাভাজি হোক, তারপর আলুগুলো তুলে দেবো, একটু ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজাভাজি হয়ে গেছে। এবার আমি এতে চেরা কাঁচা লঙ্কাগুলো, একটু টমেটো দিয়ে দেবো।
যাতে টমেটোর কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। আর একটু পরেই আমি আলুটা দিতে থাকবো। টমেটো সিদ্ধ হয়ে যাবে, কেটেই দেওয়া হয়েছে। আলুটা না কাটার পর দেখছি অনেকটা হয়ে গেছে, তো আলু আমি পুরো দেবো না, অল্পটাই দেবো কিছু। সবই দিতে হচ্ছে, থাক আর দেবো না। এরপর একটু নুন, একটু নুন দিয়ে দেবো। বুঝতে পারছি ক্যামেরাটা একটু নড়বড় করছে, আমার হাতে এক হাতে ফোন আর এক হাতে আমি রান্না করছি। তো এই নুন, আমার রান্নায় একটু হলেও নুনটা কম বেশি হয়, বেশিটা কম হয়, বেশি আমি খুব কম দিই, নুনটা কমই হয়ে যায়। এরপর একটু আদা বাটা দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়বো যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে। আর একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটা এখন একটু দিলাম, পরে যখন বাঁধাকপিটা দেবো তখন একটু দেবো। এরপর বাঁধাকপিটা ঢেলে দেবো। আমাদের সিদ্ধ হয়ে গেছে আর আদার গন্ধটাও চলে গেছে। তো এরপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। বাঁধাকপি ধোয়াই আছে, ধুয়েই রেখেছি আমি, তো খাওয়া দিচ্ছে না, অসুবিধা হচ্ছে রান্না করতে। ও বাবা রে, হয়ে গেছে। একটু নুন আর একটু হলুদ, গুঁড়ো লঙ্কা এইসব দেবো, আর একটু নেড়ে নিই। তারপর আজকের ভিডিওটা যেহেতু আমি সারাদিনের জন্য করছি, আমি সারাদিন কী করছি না করছি সব দেখাবো, তো একটু লং হবে, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। আমি কখনো এরকম সারাদিনের ভিডিও এরকমভাবে কখনো করিনি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, কারণ তুমি আমাকে এমনিই অনেক ভালোবাসা দাও। একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, টমেটো দেবো, একটু নুন দিয়ে দেবো। নুনটা তখন দিয়েছি বলে একটু পরিমাণটা কমই দেবো, পরে লাগলে আবার দেওয়া যাবে, বেশি নুন হয়ে গেলে সমস্যা। আচ্ছা, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবো। আমাদের কাশ্মীরি মির্চটা একটু ব্যবহার হয়, কাদের কাদের এরকম একটু বেশি ব্যবহার হয় আমাকে জানিও, কিন্তু আমি শুনেছি এটা খাওয়া বেশি ভালো না, কিন্তু কী করবো, খেতে হবে।
একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এক হাতে ফোন ধরে এক হাতে এত কিছু করবে না, একটুখানি দেবো, নাহলে আবার গন্ধ চাবে বেশি। জিরে গুঁড়োতে একটু দিলে হয়ে যায়। এখানে একটু ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটুখানি দিলাম ঝাল গুঁড়ো লঙ্কাটা, বেশি দেবো না, বেশি ঝাল ভালো লাগে না। এরপর একটু গ্যাসটা জোরে করে ভালো করে নাড়বো। ওদিকে ভাতটা হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছি, ফ্যানটা একটু পরে গাড়ছি। এখানে বাঁধাকপিটা হোক। এখনকার বাঁধাকপি তো অলরেডি সিদ্ধ হয়েই যায়, তাই জন্য আমি আর আলাদা করে সিদ্ধ করলাম না। আর সেখানে আমার কাশ্মীরি লঙ্কাটা একটু কম লাগছে কালারটার জন্য, আমি আর একটু অ্যাড করে দিলাম, কারণ পরে দিলে স্মেল ছাড়তে পারে, তাই জন্য। দিয়ে এবার নাড়বো। নাড়া হয়ে গেলে আমি একটুখানি জাস্ট আর একটা জিনিস অ্যাড করি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সেটা হচ্ছে এটা সিক্রেট, আমি সব রান্নাতেই অল্প ভিজিটার দিই, যাতে টেস্টটা ভালো আসে। বেশি না, 2-3 অল্প মতো চিনি পাড়া, টেস্টটাও ভালো আসে। যেমন চিকেন বলো, যাতেই বলো, আগে তো দেয় রান্নার সময় কালারটা আসার জন্য, এবার পরেও আমি দিলাম। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো, এবার হতে থাকবে। ততক্ষণ জানলাটাও বন্ধ করে দেবো, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পুরো গ্যাস। তো দেখলে আমি বাঁধাকপিটা বসিয়ে এসেছি, এবার একটু ঝোলটা আসবে নেবো, অলরেডি 12টা বাজতে যায়। আস্তে আস্তে এবার ঘরটা ঝাড় দিয়ে স্নানের প্রস্তুতি করতে হবে। একটু শ্যাম্পু করবো, বিকজ কালকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডেটা শুধু আমার। তো আমি এখন ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে গ্যাস ট্যাস মুছে স্নানে যাবো। তো চলো ঘরটা মুছে। তো এখানে আমার বাঁধাকপি অলমোস্ট ডান, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা না, পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। এরপর যেটা দেওয়ার, এই চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর পুরো বাঁধাকপিটা জমে যাবে একদম। তো এই ছিল আমার আজকে বাঁধাকপির রেসিপি। আর একটু চাপা দিয়ে রাখতে হবে এখন। তো আমি স্নান করে চলে এসেছি, অনেকটাই দেরি হয়েছিল, কারণ রান্নার পর বাসন পড়েছিল, গ্যাসটা মুছে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 1:45 বাজে। আমি একটু স্কিন কেয়ারটা করে আর শ্যাম্পু করছি, তো হেয়ার সিরামটা লাগিয়ে খেয়ে নেব। তো গাইস, দুপুরবেলার মেনু নিয়ে তোমাদের সাথে আবারও চলে এসেছি। এই হচ্ছে আজ আমার দুপুরবেলা মেনু। বাবা প্রচণ্ড গরম। ভাত, বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে, দেখলে তোমাদের রেসিপিটা বললামই,
আর কালকের করা ছিল পাবদা মাছ, ওই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড গরম আছে, আমি আর ধরে থাকতে পারছি না। আবার পরে দেখা হবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, বিকেল এখন 5টা বাজতে যায়। তো এখন আমি যাবো ও বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। তো আবার সন্ধ্যাবেলা চলেও আসবো। আমার এখান থেকে মায়ের বাড়ির ডিস্টেন্স খুব একটা না। তো চলো আমার মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমি মায়ের বাড়িতে গেছিলাম সন্ধ্যাবেলা, তারপর আর ব্লগ করা হয়নি, কারণ মায়ের বাড়িতে গেলে বক বক করা হচ্ছে, এত কথা বলা হয়, তো আর ওই জন্য ব্লগ করা হয়নি। তো এসে কিছুই করিনি, একটু ভিডিও করছিলাম, রিলস শ্যুট করছিলাম। আমার রিলস করতে খুবই ভালো লাগে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে আমি কত রিলস আমি করেছি। মানে এটা একটা জাস্ট ভালো লাগে আর কি। তো এখন আমার ডিনারও হয়ে গেছে, ডিনারটা আমি দেখাতে পারিনি, রুটি আর চিকেন কষা ছিল। এখন স্কিন কেয়ার করছি, স্কিন কেয়ার করে তারপর একটুখানি ফোন ঘাঁটবো, তারপর আমার দিনটা আজকে শেষ হয়। তো স্কিন কেয়ার করা হয়ে গেছে, এবার একটুখানি মানে গেম খেলবো বা একটু ফোনে ভিডিও দেখবো, তারপর শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমি তোমাদের ভালোবাসায় আরও অনেকটা এগিয়ে যেতে পারি, আর এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। তো আজকের তো সারাদিনের ব্লগটা তোমরা দেখলে, আর কালকে একটা স্পেশাল ডে, আমি এখন বলবো না স্পেশাল ডেটা কী, বাট আছে স্পেশাল ডে, তোমরা গেস করতে থাকো। তো কালকেও সারাদিনে কী কী করছি না করছি স্পেশাল ডেতে সব ব্লগ তোমাদের শেয়ার করবো। তো চলো, টাটা, গুড নাইট, লাভ ইউ।